দর্শক আরো একটি আয়োজন আমরা যেতে চাই। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিষয়ে একটা সেমিনার চলছে এবং সেখানে বক্তব্য রাখছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তো সেখানে সংবিধানের 4-এর ক অনুচ্ছেদটি একটু পুরো, সেটাকে কি লেখা আছে? লেখা হচ্ছে যে একজন ব্যক্তির প্রতিকৃতি আপনাকে সর্বত্র লাগাতে হবে, সরকারি অফিসে লাগাতে হবে, বেসরকারি অফিসে লাগাতে হবে, অফিসে আপনার পিছনে এটা লাগাতে হবে। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন আপনি এটা করবেন না, সিদ্ধান্ত নিলেন যে আপনি ওই ছবিটা লাগাবেন না, যে কোনো কারণেই হতে পারে, আপনি আদর্শিকভাবে মনে করেন, ভুল মনে করেন, যা কারণ ছাড়াই আপনি ভাবলেন। এখন এটা যেহেতু সংবিধানে আছে, যদি আপনি এটা না করেন তার মানে আপনি সংবিধানের বরখেলাপ করছেন। আর আপনি যদি সংবিধানের বরখেলাপ করেন তাহলে কি হবে? তাহলে আসলে 7-এর ক এসে আপনাকে ধরবে। 7-এর কতে কি বলা হচ্ছে? যদি আপনি করেন তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা বলে বিবেচিত হবে, এবং যেটা রাষ্ট্রদ্রোহিতা বলে যদি বিবেচিত হয় তাহলে আপনার শাস্তি কিন্তু ফাঁসি পর্যন্ত হতে পারে। তার মানে হচ্ছে আপনি একটা ছবি লাগালেন কি লাগালেন না, এইটা দিয়ে নির্ধারিত হচ্ছে যে আপনি কি ধরনের বিচারের সম্মুখীন হবেন। আপনি যদি এগুলি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন কি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে হয়ে যাচ্ছে, তাই না? এখন এগুলি হচ্ছে সাংবিধানিক প্রাতিষ্ঠানিক জায়গা। সাংবিধানিক প্রাতিষ্ঠানিক জায়গাগুলোর অন্যগুলি জিনিসগুলো দেখুন। স্থানীয় সরকারের বিষয়, স্থানীয় সরকার, তাই তো? স্থানীয় সরকারের বিষয়টা কি? বাংলাদেশের বর্তমান সংবিধান এটাকে বলে স্থানীয় শাসন। শাসন শব্দটা শুনলেই দর্শক, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিষয়ক সেমিনারে আমরা ছিলাম এবং আপনারা দেখছিলেন সেখানে কথা বলছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। নিশ্চয়ই তার বক্তব্যের আরও বিস্তারিত থাকবে আমাদের অন্যান্য সংবাদ সংযোগে।